গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিসা শ্রীতে তোমাদের স্বাগত। আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই গরমে তোমরা আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো থাকার চেষ্টা করছি এই গরমে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমি একটু সকাল সকাল বেরিয়ে গেছি, দেখো, বাজার করতে। করে নিয়েছি আজকে একটু সবজি বাজার, কেননা ঘরে একদমই আনাজপত্র সবজি ছিল না। সেই জন্য ভাবলাম একটু আজকে বেরিয়ে সবজি বাজার করে নিই। তাই জন্য সকাল সকাল 6:30টার সময় বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। দেখো, বাজার পুরো ফাঁকা, আমি একাই বেরিয়ে পড়লাম বাজার করতে। কেননা এরপর এত রোদ উঠে যাবে না, আর পারবো না। চলো তাহলে বাজার করে নিই, তারপর কথা হবে। দেখো, আমি বাড়ি এসছি, আর চার্লি কি রকম ছটপট করছে। আসলে আমি যখন বেরিয়েছিলাম না, ও তখন ঘুমাচ্ছিল। আর দেখো, শুরু করেছে আমাকে দেখে কিরম কোলে উঠবে বলে। বসো 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 বসো। এই ব্যাং, 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 এই ব্যাং। আমাদের ব্যাং সোনাকে দেখ, আমাদের ব্যাং সোনাকে দেখেছো? আমাদের ব্যাং 40 সোনা আমাদের ব্যাং সোনা হয়ে যাচ্ছে, তাই না মা? তুমি সোনা ব্যাং হয়ে যাচ্ছ, সোনা ব্যাং। বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর ওদিকে দেখো, চার্লিকে ঢোকানো হচ্ছে ডাইনিং এ। আর আজকে সকালবেলায় উঠেই বাজারে গেলাম, কেননা সবজি বাজার ঘরে একদমই ছিল না। তো সবজি বাজারটা করতেই হতো। ভেবেছিলাম না হলে যেদিন হাজবেন্ড আসবে, কারণ এই উইকেই আবারও আসবে শুক্রবার দিন, তো ভেবেছিলাম ওই দিন করব। তো সেটা যাই হোক, আর দেরি করা গেল না, কারণ এত সবজি নেই, এইটুকু এইটুকু সবজিতে ভাল লাগে না রান্না করতে। ওই জন্য সবজি বাজার করতে গেলাম। হ্যাঁ, আর এলাম 10টা বেজে গেল। এক গাদা সবজি নিয়ে এসছি। তো কি করব আর, এবার সবজিগুলো তোমাদের সব দেখাচ্ছি। আমি বাইরে ভেবেছিলাম বেশ ভিডিও করব, ওই একটুখানি সবজির দোকানে দাঁড়িয়েই তোমাদের দেখাতে পারলাম। আমি আরো অনেক জায়গা থেকেই কিনেছি খেপে খেপে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা এত ব্যাগগুলো ওয়েট ছিল। আর মারাত্মক রোদের গরমটা, মানে পুরো 3খানা ব্যাগ আমি বাজার করেছি। আর মানে পুরো অবস্থা আমার খারাপ গরমে, না মানে মনে হচ্ছে আমি দম নিতে পারছি না। ওই রোদের হলকাটায় মনে হচ্ছে দম নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো কি আর করব, তো ওই বাজার করলাম। তাও তো যে রিক্সাটাতে এসছি, সেই রিক্সা কাকুটা খুব ভালো ছিল। ও বাজারের ব্যাগগুলো আমাকে ঘর অবধি পৌঁছে দিল। তারপর আমি ঘুরে ঘুরে যেখানে যেখানে বাজার করেছি সেই দোকানগুলোতে ব্যাগগুলোকে রেখে রেখে এসেছিলাম। তারপর রিক্সা নিয়েছি, নিয়ে এক একটা দোকান থেকে ব্যাগগুলো তুলতে তুলতে এসেছি। তো রিক্সাওয়ালাটা খুব কোঅপারেট করেছে। যাই হোক, গরমের দিনে ওরাও কষ্ট করছে। তো এই হলো, বাজার টাজার করে আসলাম। মাও এখানে ঘরে অনেক কাজ করে ফেলেছে টুকটুক করে। কিছুর ভিডিও করেছে, কিছুর ভিডিও করে উঠতে পারেনি। হ্যাঁ, বলছে মনা, গরমে আমি কাজ করতে করতে ভুলেই গেছি তোর ভিডিও করার কথা। আসলে মা তো এগুলো করে না অতটা। এবার ভিডিও নিজের মনে কাজ করে যাচ্ছে, ভাবছে তাড়াতাড়ি তাড়াতাড়ি রোদটা খাকা করে ওঠার আগে করে নি। জানলা ফানলা ঝেড়েছে। আর বলি না, সেই একদিন ছুটি কাটালেই না পরের দিনে যেন কত কাজ বেড়ে যায়, পুরো আগোছালো হয়ে ওঠে সংসারটা। তো আমাদের তো গোছানদার আমার মাই। হ্যাঁ, তো এবার নিট অ্যান্ড ক্লিন টিপ টপ চাই সবকিছু। তো সেই জন্য মা সব একদম গুছিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছে। এখন এই ডাইনিংটা একটু এসিটা ছেড়েছি, কেননা এত কষ্ট হচ্ছে গরমে, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে। তো এসিটা একটু ছাড়লাম, ছেড়ে এবার এই সবজি বাজারগুলোকে আস্তে আস্তে গোছাবো। একটু আস্তে চেয়ার টানো, ও এখানেই শুয়ে রয়েছে। তারপর আমাদের চার্লিকে, ও বেচারা দেখো কিরম নেতিয়ে গেছে গরমে, মানে অত্যাধিক গরম, অত্যাধিক। এই দেখো, আমি 3 ব্যাগ বাজার করেছি, 3 ব্যাগ। এবার আস্তে আস্তে ব্যাগগুলো থেকে বাজারগুলো ঢালবো, গোছানো হবে।
ভাবলাম যে আগে ঘর মুছে ঘরের কাজগুলো সেরে নিই, পুজোটাও দেওয়ার বাকি রয়েছে। কেননা এমনি বাজার করে এলাম 10টা বেজে গেছে। এবার যদি এই সবজি বাজারগুলো গোছাতে বসি তো অনেক বেলা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, রান্না বান্না হয়নি, কিছু হয়নি। তো তাই ভাবলাম যে আগে ঘরের কাজগুলো ঝটাপট সেরে নিই। তাই জন্যই আমি ঘর টরগুলো মুছে নিচ্ছি, কেননা আজকে আবার মঙ্গলবার, আজকে আবার আছে, হনুমানজির পুজো রয়েছে, কি হনুমান জয়ন্তী না কি একটা আছে আজকে। তো তো সেই জন্য ভাবলাম যে আজকে সব ঘরগুলোই মোছা হয়ে যাক, বাকি আর রাখবো না। তো এই ভেবেই সবগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। আর তারপরে ঘর টর মুছে চান টান করে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে উম রান্নাটা একদিকে বসিয়ে দেব, আর একদিকে সবজি বাজারগুলো গোছাতে হবে, মানে গোছাতে থাকবো মা আর আমি মিলে। সেই জন্য আমি বললাম দাঁড়াও, একটু ঠান্ডা তো হয়েই গেছি এসিটা খেয়ে, তাহলে একটু ঝপাঝপ ঘরের কাজগুলো সেরে নিই। না হলে আবার এইগুলো দেরি হয়ে গেলে না, তখন আরো রোদ বেড়ে যাবে, আরো বেলা বেড়ে যাবে, তারপরে গোপালকেও তোলার বাকি রয়েছে, তো অনেক দেরি হয়ে যাবে। তো সেই যখন আমাদের দুজনকেই কাজ করতেই হবে, তো একটু প্ল্যান মাফিক করে নিলেই হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই ভেবে আমরা শুরু করে দিলাম ঘরের কাজগুলো আস্তে আস্তে করতে। আমি আগে ঘরটা একটু মুছে নিচ্ছি, ঘরগুলো। ঘরের সব কাজকর্ম তো সারা হয়ে গেল, চান টান করে চলে এলাম গপুর কাছে গপুকে তুলতে। আর ও বেলা যেহেতু হয়েই গেছে, প্রায় 11টা বাজতে যায়, তো আজকে তুলতেও গপুকে একটু লেট হয়ে গেল। তো কি আর করব বলো, একা হাতে সবাই, মানে অনেক লোক থাকতো ঘরে একরকম, মা আর আমি দুজনে মিলে কত আর সামলাবো। তাও যতটা পেরেছি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। যাই হোক, তো আমি গপুকে আগে তুলে নিই, তারপরে আবার রান্না বান্না করব।
পুজো টুজো সেরে নিলাম, ফাইনালি চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর দেখো আমি বাজারে গেছিলাম তো, তাই গরম গরম কড়াইশুঁটির কচুরি আর ঘাটা আলুর তরকারি নিয়ে এসেছিলাম, তাই জন্য আজকের ব্রেকফাস্টটা এই দিয়েই সেরে নিলাম। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম সবজি বাজারগুলোকে গোছাতে। তো একদিকে আমি রান্না শুরু করে দিয়েছি, আর একদিকে আমার সবজি বাজারগুলো গোছানো হচ্ছে। মা বলছে, তুই কি সবজি বাজার করতে গেছিলিস নাকি শাকের বাজার করতে গেছিলিস? কেননা গরমে যত পারবে শাক খাও। আমি বলছি তোমাদের যত পারবে শাক খাও, ডাক্তার বলছে যে যত শাক খাবেন তত ভালো থাকবেন। তো সেই জন্য গরমের দিনে যাতে প্রতিদিন একটা অন্তত শাকের আইটেম রাখতে পারি, তার জন্যই আমি এত শাক নিয়ে এসেছি। তোমাদেরকে সবই দেখাচ্ছি, দেখতে থাকো। মা একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে, কেননা যখনই আমি বাজার করে আনি তারপরে যে বাসি বাজার থাকে সেটাকে একটু আলাদা করে সরিয়ে নিয়ে ফ্রিজের ভেতরটা ক্লিন করে রাখা দরকার। যেহেতু গরমের দিনে ফ্রিজের ওপরে প্রেশারটা বেশি পড়ে, ফ্রিজের মধ্যে ভ্যারাইটিস জিনিস রাখা হয়, তাই জন্য উচিত ফ্রিজের ভেতরটা যতটা ক্লিন করা যায়। তুমি শুধু বালতি নিয়ে নেমে যাবে। ও হেল্প করবে, আমার জুতোটা খেয়েছে, দেখানো হয়নি তো কাউকে, দেখাতে হবে। আমার জুতোটা পুরো খেয়ে নিল, পুরো জুতোটা আমার হয়ে গেল গল্প, ময়লার গাড়িতে ফেলে দেবে এবার। কি অবস্থা বাঁধাকপিটার, বাঁধাকপির শুধু নেড়ুমুন্ডি করা হচ্ছে বাঁধাকপিকে। চিংড়ি মাছ আছে তো, করে নেবো কালকে। বাঁধাকপিকে শুধু নেড়ুমুন্ডি করা হয়। ব্যাগগুলোকে একটু সরাও না, হাঁটা সাবান কুকারটা। এখানে সব ওই বাসি যে সবজিগুলো রয়েছে আর কি, ঘরে অল্প অল্প কেটে রাখা, এই বাঁধাকপি যেমন দুখানা রয়েছে, কাঁচকলা একটা, উচ্ছে, এই সবগুলোকে মা কি করছে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছে। ঝুড়িটাকে ফ্রিজে ঢুকে দেবে, তার মানে কি বাসিগুলো আগে খেয়ে নেবো আর টাটকাগুলোকে সুন্দর করে সাজানো হবে। কি করব বলো তো মা, এই সব মিলিয়ে না একটা নিরামিষ তরকারি বানাবো সুন্দর করে। হ্যাঁ, পোড়াবো না কোনো বেগুন, বেগুনের দাম আগুন, একটা বেগুন পোড়া খেতে হবে না। আর 80 টাকা বেগুনের দাম, বাবা রে বাবা। আর যে কোনো তরকারিতে একটু বেগুন না দিলে ভালোও লাগে না। হ্যাঁ, ও তো বদমাশি করছে তোমার ন্যাকড়াটা দেখে, ওকে একটু ছিঁড়ে দিয়ে দাও না। ওইটা নেবে না, আবার আমারটা কাছেই আছে। যাও দিয়ে সময় বদমাইশি, সব সময় দুষ্টামি। আবার তোমার প্রচুর ন্যাকড়া তোমাকে দি, নিজে পোষায় না। আমার জুতোটা খাওয়ার পর তুমি যদি মা দেখতে ওর মুখটা, আমি কাশ আমি ভিডিওটা করতে পারতাম। যেই একবার হেঁকেছি চালটি বলে, আর ওনা কানগুলোকে সিটিয়ে একদম বসে পড়েছে চুপ করে, মানে জুতোটা ছেড়ে দিয়ে। সত্যি বাবা ন্যাকড়া খোর, দেখো ছিড়ছে, বুঝছো কি অবস্থা। তুমি যদি নিরামিষ করতিস না তো আজকের দিনটা চলে যেত। আমি একটা কথা বলি, অল্প করে একটু বাঁধাকপি, একটু বেগুন, একটু ওই পচা একটা কি গাজর দেখতে পাচ্ছি, ওই মিলিয়ে একটা কুমড়ো অল্প দিয়ে একটা নিরামিষ ঘ্যাট বানিয়ে নি। ডাল তো আছে, একটু গন্ধ
হ্যাঁ, আলু চোখা মুখা না করে, আলুরও দাম বেড়ে যাচ্ছে সব ভোটের জন্য সব দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এর ফলে কি বাসি তরকারিও একটু খাওয়া হয়ে যাবে, ওইগুলোই করি। উঠবেই না, সেটাই তো বলছি। চার্লি কেন এরকম করছিস? আমাদের চোরটা পুরো তাকে রয়েছে। একটু যদি দিদার হাত থেকে ফসকায়, আবার ন্যাকড়াটা আমি নিয়ে নেবে মা, নিয়ে নেবে। বরবটি অল্প করে এনেছি। আমরা গরমে টিকতে পারছি না, ও ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। পুঁই শাকগুলো একটু কেটে কুটে মা রাখছে, কেননা শাকগুলো না সদ্য এনে কেটে রাখলে কি ভালো থাকে, আর না হলে পাতাগুলো গুটিয়ে গেলে না তখন ভালো করে বাছাও যায় না, আবার নষ্ট হয়ে যায়। ওই জন্য কেটে হাতে কোমরে গুজে নাও। ওই নাকি চার্লি এইও কামড়াতে যাচ্ছে। বলো। পটল দু রকম এনেছি। এগুলো হচ্ছে বিগ সাইজ, আর ছোট পটল, ছোট মাচার পটলও এনেছি। বেগুনের প্রচুর দাম, আমি বললাম যা দাম, এখন বেগুন খাওয়াই যাচ্ছে না। এই যে পেঁপে, কুমড়ো, হ্যাঁ মিষ্টি আলু, রাঙা আলু, ঝিঙে, এই আউট অফ সিলেবাস, তুমি এখন যাও। এইগুলো মাচার কচি, এগুলো না মা একটা কাজ করো, এগুলো এর মধ্যে রেখো না। এইগুলো হচ্ছে মাচার পটল, একদম মানে বাচ্চা কচি মাচার পটল না, কচি তো খুব ভালো লাগে তরকারিতে দিয়ে খেতে, একদম নরম, মানে খোসাও বেশি ছাড়াতে লাগে না। এই আপাতত আমাদের শান্তমণি শান্ত হয়েছে। এমন মুখের ভাব নিয়ে বসে থাকে যেন কিচ্ছুটি করেনি। একটু আগে জুতোটা ছিঁড়ে দিল আমার। ঠিক আছে, এই ঝুড়িটাতে ভালো হবে, ঝুড়িতে রাখলে কি সুবিধা, তাও ধরবে না। আমি 2 কিলো এনেছি। প্লাস্টিকগুলো নিয়েই চলে আসে, কোনটা কি রাখতে লাগে তারপর কি। আমার নাচু পুচু গো, আমার সন্তু সোনা গো।
তাও ধরছে না। আমার বর উচ্ছে খেতে ভালোবাসি, তাই আমি শুধু উচ্ছেই আনি। ও এলে তো আমি সবসময় উচ্ছেই দেওয়ার চেষ্টা করি, পাতের শুরুতে উচ্ছেটা দিই। ও এত ভালোবাসে, সব তরকারি মাছ সব খাচ্ছে, কিন্তু উচ্ছেটাকে সাইডে রাখে, একটু একটু করে সে আচারের মতন করে উচ্ছে নিয়ে নিয়ে খায়। টমেটোটা সস্তা আছে জানো তো, 30 টাকা। ওই জন্য চাটনি ফাটনি এসব খেতে এখন তো ওই টমেটোর টক ফক খেতেই ভাল লাগে গরম। হ্যাঁ, লেবু না তুমি একটা জায়গায় রাখছিলে? না এখন উচ্ছে খাবো না, আজকে আর রান্না করবো না। এই তো এর মধ্যেই করবো আজকে, ওই তরমুজের সাথে বানাবো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতি লেবু দিয়ে করব, আবার এনেওছি আজকে 3টে পাতি লেবু। বাবা গন্ধরাজ লেবু জানো মা, এক একটা 10 টাকা, 3টে নিলাম 30 টাকা। মানে একটু যে মানুষ গন্ধরাজ লেবু দিয়েও খেয়ে নেবে ভাত, তা উপায় নেই। ও মা, কুমড়োটাকে এক ফালি কেটে ঢোকালে ভালো করতে, এত বড় কুমড়ো রাখবে কোথায়? বাচ্চা মূলো এনেছি, কচি। হ্যাঁ, ধনে পাতা ওজনে বিক্রি হচ্ছে। আমি বলছি ধনে পাতা বলবে 10 টাকা। হ্যাঁ, সেই মনে আছে আমরা গতবারে আমি আর আমার বর বাজার করছি, হ্যাঁ, আর বউটা এসে বলছে 10 টাকা ধনে পাতা দাও, এইটুকুনি একটা গাছ ছড়িয়েছে। এবার আমার বর বলছে ওর মনে হয় সত্যিই খুব দরকার ছিল। এই দেখো পাট শাক, মা ভীষণ ভালোবাসে পাট শাক, আর এই গরমে এই শাক যত খাবে তত ভালো। দেখছো কত ফ্রেশ পাতা। তারপর লাল শাক, হ্যাঁ, শাকগুলো মা এক জায়গায় করো তো, একটা ফটো তুলে নেবো। দেখি মানু তারা এইটাকে দেখো কি করে, ছাগলের মতন কাজ করছে। আবার ওখানে গিয়ে বসলো, শাকগুলো নিয়ে যুদ্ধ করবে বলে বসলো। কলমি শাক, পুঁই শাক, কাটোয়ার ডাটা বেরোচ্ছে, এখান দিয়ে রাখো। হ্যাঁ, এই হচ্ছে কাটোয়ার ডাটা, সজনে ডাটা। হ্যাঁ, তুই সব খা, তুই সব খা। বন্ধুরা দেখো, আমি চাল কুমড়ো কিনেছিলাম কালকে। এবার চাল কুমড়ো আমি খেয়াল ছিল কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে যে মানে চাল কুমড়ো আমাদের তো কাটতে নেই মেয়েদের। হ্যাঁ, ছেলেরা কেটে দিতে পারবে, মেয়েদের কাটতে নেই চাল কুমড়ো। এবারে আমি নিয়ে তো গোটা নিয়ে চলে এসেছি, আমি কি করব তাহলে, চাল কুমড়ো তো কাটার এবার আমার বড় নেই ঘরে, এবার মা আর আমি, তাই আমাদের নিচে ওই ভাড়া থাকে ওই যে ছেলেগুলো ওরা থাকে প্যারা বানায়, তো ওদের কাছে গেছি, ভাই একটু একটা কোপ দিয়ে দাও, আমরা নাহলে রান্না করতে পারবো না। তো ওরা আবার কেটে দিল, এক ফালি করে দিল, এবার আমরা কেটে নেব। এ নাও মা। যে ওই ইয়ে ছিল, নাড়ু ছিল, তো সুবিধা হয়েছে বলতে। বললাম যে এই দেখো না চাল কুমড়ো কিনে দিকে ইয়ে হয়নি, কোটা নেই, একটা কোপ মেরে দাও না। বলছে 1 কোপে 2 ফালি করে দেবো। বলছি হ্যাঁ, একটা কোপে 2 ফালি করে। ও তারপর রেখে 1 কোপে 2 ফালি করে দিল। এটা কি ভেতরে কি বেরোবে? ও, পাট গাছের ফুল। ফেলে দাও বাবা,
যদি চার্লি আবার, হ্যাঁ ভেতরের বীজ আবার চার্লি মুখে দিয়ে দিলে মুশকিল। একটা প্যাকেটে ঢুকিয়ে দেখো, আমি লাল লঙ্কা আমি আলাদাও এনেছিলাম, আর পাওনি? কিমা আমি যে লাল লঙ্কা ছেলেটাকে বললাম লাল লঙ্কাও দিয়ে দাও 200, ভুলে গেছে তাহলে, ও ভুলে গেছে। ওই তো দিয়েছে, হ্যাঁ তাই তো আমি বলছি, আমি ওকে বললাম লাল লঙ্কা 200 দিয়ে দাও। লাল লঙ্কা আলাদা রাখবে, মিশিয়ে ফেলবে না। লাল লঙ্কার আচার হেভি লাগে। এই দেখো একটা তোমার হচ্ছে গিয়ে কিনলাম অর্গ্যানিক জাগেরি পাউডার, মানে ওই গুড়ের গুঁড়ো। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে আমার সেজো মাসি ফোন করেছিল, ফোন করে বলছে এই গরমে ওরা সবাই বোন বানাচ্ছে বিভিন্ন রকম ফল টল দিয়ে, টক দই দিয়ে, হ্যাঁ চিয়া সিডস দিয়ে, তারপরে একটু এই যেহেতু মাসির সুগার, হাই সুগার, সেই জন্য বোন কি করছে যে একটু গুড়ের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে, দিয়ে মেখে সবাই মিলে খাচ্ছে, বলছে গরমে এইটা খা খুব ভালো। হ্যাঁ সেই জন্য আমিও একটা গুড়ের গুঁড়ো কিনে নিলাম, নিয়ে এবার এই বিভিন্ন রকম ফল টল দিয়ে মেখে খেতে পারবো মা আর আমি, তারপর আমার বর এলে ওকেও বানিয়ে খাওয়াবো। হ্যাঁ তো ওই জন্য কিনে নিলাম এই একটা পাউডার। চলো এবার বাকি কাজগুলো করে ফেলি। আজকে সকাল থেকে তো দেখলে অনেক কাজকর্ম চলছে, আমি একটা চেকলিস্ট বানিয়ে নিয়েছি যে আজকের কি কি কাজ। কি হয়, চেকলিস্টটা বানিয়ে নিলে অনেকটা সুবিধা হয় যে পরপর কাজগুলো শুধু করতে থাকছি, হ্যাঁ আর মাথায় হেডেক থাকছে না বা ভুল হয়ে যাচ্ছে না যে যা এটা তো করা হলো না। যেচে পড়ে ঝগড়ু গুটে একেবারে ঝগড়ু গুটে, এই ঝগড়ু গুটে, এই ঝগড়ু গুটে, যেচে পড়ে ঝগড়া করবে। তোমার পুঁই শাক কি নেতিয়ে গেছে নাকি? কেন করছিস ঝগড়া? বিকেলের আকাশটা কত সুন্দর লাগছে দেখো। দুপুরে তো অনেক কাজকর্ম করা হলো, ওইসব গোছগাছ করা হলো সমস্ত কিছু, আর রান্নাবান্না সেরে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের খেয়ে দিয়ে উঠতেই অনেকটা বেজে গেছে। তো আমরা একটু বিকেল হতেই 5:30 পৌনে 6টা নাগাদ উঠে গেলাম। দেখো গাছে জল টলগুলো দেওয়া হচ্ছে, সন্ধে দেব। চারপাশে আকাশটা এত সুন্দর হয়ে আছে, মেঘলা মেঘলা। আর আমাদের এই চার্লিকে দেখো, পাশের বাড়ি কাকিমাকে দেখে কিরম ঝগড়া করছে, শুধু ঘাউ ঘাউ করছে। যাই হোক, এইভাবে আজকের দিনটাও কেটে গেল। গরমের মধ্যে সবাই যেভাবে হোক সেভাবে দিনগুলোকে কাটিয়ে নিচ্ছি, কিছু করার নেই। আমাদের এই রকম গরম তো দিনের পর দিন সহ্য করে যেতেই হবে, কেননা আমরা নিজেদের জন্যই আবার এই গরমটাকে বাড়িয়ে তুলছি। কিন্তু এমনই পরিস্থিতি যে এসি ছাড়াও থাকা যাচ্ছে না, আবার এসি বেশিক্ষণ খাবার খেলেও আবার বিপদ, ইলেকট্রিক বিলও প্রচুর চলে আসবে, মানে এই রকম হয়েছে পরিস্থিতি। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এই বঙ্গরিশাশ্রী রয়েছে। চলো আজকের জন্য টাটা।